নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। সত্যি কথা বলতে গেলে কি, বাংলাদেশের দর্শকের কাছে না কৃতজ্ঞ থাকা উচিত। অন্তত জিতের তো অবশ্যই জিত থাকবে, এবং পশ্চিমবঙ্গের দর্শকেরও কৃতজ্ঞ থাকা উচিত যারা বাঙালি। কারণ বাঙালিদের বাংলা ছবিকে কিন্তু সাপোর্ট করা, মুখে বড় বড় ডায়লগ মারে, কিন্তু বাংলা সিনেমায় কিন্তু বাঙালিরা পশ্চিমবঙ্গ থেকেও সাপোর্ট করে না, যেটা আপনি ইসেতে বাংলাদেশে গিয়ে পাওয়া যায়। বাংলাদেশে হয়তো বাংলাদেশের সিনেমা চলে না, সেটা আলাদা বিষয়, কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কোনো বাংলা সিনেমা গেলে তাকে যারা যেভাবে সাপোর্ট করে, সেটা কিন্তু এক কথা অবিশ্বাস্য। সেটা আপনার জিতে যে কোনো ছবিতে দেখা গেছে। এই যে মানুষ বেরিয়ে, সেটাও কিন্তু দেখা দিল। প্রথম দিনকে যে আয় করেছিল, তার থেকে দ্বিতীয় দিনকে যেটা মানে জাম্প করেছে, না বললে আপনার বিশ্বাস করবেন যে অবিশ্বাস্য রকম জাম করেছে। এতটা জাম করেছে যে কল্পনা করা যায় না। মাত্র একদিনের রিলিজের মধ্যে, মানে তৃতীয় দিনকে এতটা জাম করেছে। এমনিতেই গতকালকে বাংলাদেশের ছুটি ছিল, তো স্বাভাবিকভাবেই জামটা তো অবশ্যই, মানে বলতে পারেন যে এটা অবশ্যম্ভাবী ছিল, কিন্তু এতটা জাম করবে সত্যি কথা বলতে গেলে আশা করা যায় না। তার কারণ আপনার এনিম্যাল বেরিয়েছে এক সপ্তাহ আগে, এক সপ্তাহ পরে বেরোলো এইটা। আপনার এনিম্যালের সঙ্গে কম্পিটিশন করে, দুটোই যদিও একই ডিস্ট্রিবিউটার এটা রিলিজ করেছে, এখানেও অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, ওটাও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিন্তু এইটা কিন্তু দুর্দান্ত মানে রেসপন্স করছে নো ডাউট বাংলাদেশে। গতকালকে আমি বলেছিলাম যে বাংলাদেশে প্রথম দিনকে আপনার কালেকশন করেছিল প্রায় 20 লক্ষ টাকার আশেপাশে। দ্বিতীয় দিনকে কিন্তু মাল্টিপ্লেক্স থেকে কিন্তু ডবল কালেকশন, এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বলতে পারেন ডবলেরও বেশি কালেকশন করেছে আপনার এই মানুষ সিনেমা। বহু জায়গাতে আপনাদের শো হাউসফুল বা অলমোস্ট হাউসফুল গিয়েছে। মানে দ্বিতীয় দিনকে আপনার বাংলাদেশ থেকে মানুষ কালেকশন করেছে প্রায় 40 লক্ষ টাকা, মানে 2 দিন মিলিয়ে আপনার 60 লক্ষ টাকা কালেকশন করে ফেলেছে। যেখানে পশ্চিমবঙ্গে থেকে আপনার সর্বমোট মিলিয়ে হিন্দি এবং বাংলা ভার্সন মিলিয়ে যতদূর যা জানা যাচ্ছে যে 1,60,00,000 টাকা মতন বোধহয় গিয়েছে। সেটা হয়তো আমি বেশি বলে ফেলছি, কিন্তু 1,60,00,000 টাকা আশেপাশে গিয়েছে। সেখানে বাংলাদেশ থেকে মাত্র আপনার 2 দিনে 60 লক্ষ টাকা। 3 কোটি বাজেটের সিনেমা বাংলাদেশে গিয়ে যদি জিত একটুখানি যদি প্রমোশন করতে একটা সপ্তাহ আগে, তাহলে কিন্তু এই সিনেমাটা কোন জায়গায় যেত তাহলে ভাবা যায় না। কেন যে গেল না বা কি বৃত্তান্ত সেটা বলতে পারবো না, কিন্তু আমার মতে যাওয়াটা অবশ্যম্ভাবে উচিত ছিল। না যাওয়ার জন্য কিন্তু জিতেরই আলটিমেটলি ক্ষতি হলো। আরো কিন্তু ভালো আয় করতে পারতো, এবং জিতের উচিত প্রতিটা সিনেমায় বাংলাদেশে রিলিজ করা। প্রতিটা সিনেমায়, সেই ঈদে যেটা বুমেরাং আসছে সেটাও কিন্তু আপনার বাংলাদেশে রিলিজ করা উচিত। তাহলে কিন্তু মানে জিতের বলতে পারেন যে জনপ্রিয়তা, সেটা কিন্তু বাংলাদেশে অনেক অনেক বেশি, এবং অ্যাক্টিভ অ্যাক্টিভ যেটা দরকার। মানে মুখে মুখে কথায় বলে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা প্রকাশ করতে লাভ নেই। আলটিমেটলি তো আপনাকে হলে যেতে হবে, হলে দেখতে হবে। নিউট্রাল অডিয়েন্সও গিয়ে দেখছে জিতের সিনেমা, মানে জিতকে তারা কতটা ভালোবাসে, কতটা পছন্দ করে, সেটা বোঝা যায় থেকে। সেই জন্যই জিতের উচিত আমার মনে হয় বাংলাদেশে গিয়ে একবার প্রচারটা করলে ভালো করতো। যাই হোক, যায়নি। তো 2 দিনে 60 লক্ষ টাকা প্রায় মতন কালেকশন করেছে। একটু 19-20 হতে পারে, তবে 60 লক্ষ টাকা কিন্তু আশেপাশে 2 দিনে কালেকশন করেছে। দেখা যাক যে উইকেন্ডে, মানে প্রথম 3 দিনে কোন জায়গায় কালেকশন যায়। যদি প্রথম 3 দিনে 1 কোটিতে পৌঁছাতে পারে, তাহলে কিন্তু আমার বিশ্বাস যে এই সিনেমাটা লং রান করবে, এবং অন্তত 3 কোটি থেকে 3.5 কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে কামাতে পারে। তো দেখা যাক কোন জায়গায় পৌঁছে, আমার প্রেডিকশন সত্যি হয় কিনা। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।